নমস্কার বন্ধুরা, আজকে সয়াবিন দিয়ে আরও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপির নাম চাপড়া সয়া। আশা করি আজকের রেসিপি একটু অন্যরকম, অন্য ধরনের, তাই আপনাদের ভালো লাগবে। সয়া চাংস অথবা সয়াবিন অনেকেরই কিন্তু অপছন্দের, কিন্তু এটা যদি পছন্দের হয়ে যায় তাহলে তো কথাই নেই। তাই আজকের রেসিপি একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখুন। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, আর আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে খেতে চান তাহলেও খেতে পারেন। আর আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি অর্থাৎ মাই ভেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন অবশ্যই রেসিপিটি। আজকের রেসিপি তাহলে চলুন দেখা যাক। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ছোলার ডাল। ছোলার ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি সেদ্ধ করা সয়াবিন। এখানে 1 প্যাকেট সয়াবিন আছে। 2 মিনিট গরম জলে ভাপিয়ে নিয়ে সয়াবিনের জলটা ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 ইঞ্চির মতো আদা আর কাঁচা লঙ্কা। এবার সমস্ত উপকরণ মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো মতো পেস্ট করে নিয়েছি। দেখুন পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। সামান্য পরিমাণে জল দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি। এবার ভালো মতো লবণ, হলুদ আর চিনির সাথে এই মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে সয়াবিনের আরও অনেক রেসিপি আছে, একবার অবশ্যই দেখে নেবেন। অন্যদিকে একটা কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে 1 হাতা পরিমাণ মিশ্রণটি দিলাম। প্রায় 1 মিনিটের মতো এই রকম অবস্থায় রেখে মিশ্রণটি আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এইভাবেই সমস্ত চাপড়াগুলো আমি ভেজে নেব। যখন একদিক ভাজা হয়ে যাবে অপর দিক আস্তে করে খুন্তির সাহায্যে এইভাবে উল্টে দিতে হবে। আর তারপরে যেইভাবেই পড়ুক না কেন তেলের মধ্যে, এটা কিন্তু নাড়াচাড়া করা যাবে না। আর এইভাবেই চাপড়াগুলো তৈরি করে নিয়েছি আর এগুলো টুকরো করে কেটে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। গোটা জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আমার চ্যানেলে রয়েছে চাপড়া ধোকার রেসিপি। যারা চাপড়া ধোকা দেখেননি একবার অতি অবশ্যই দেখে নিন। আর সেইভাবেই কিন্তু এই রেসিপি তৈরি। তবে এই চাপড়া সয়া খেয়ে বোঝা যাবে না যে এটা সয়াবিন দিয়ে তৈরি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো। কাঁচা লঙ্কা কুচোনো দিলাম, আপনারা ইচ্ছে হলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এখানে শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে আমি রেসিপি তৈরি করছি, একদম সিম্পল, খুব সহজভাবে তৈরি। আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন আজকের রেসিপি একবার বানিয়ে দেখুন, ভীষণই ভালো একটি রেসিপি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আলুটা যখন কষানো হয়ে যাবে মশলার সাথে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ জল। এখানে পরিমাণ মতো জল দিলাম। এবার জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এখন আমি দিলাম। এবার লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকাটাকে সরাচ্ছি। দেখুন গ্রেভি কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি। চিনি দিলে এর স্বাদটা কিন্তু ভালো হবে। এবার এর মধ্যে চিনি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আপনারা ইচ্ছে হলে এর মধ্যে ঘি ব্যবহার করতে পারেন। আমি এখানে ঘি ব্যবহার করছি না, শুধুমাত্র গরম মশলার গুঁড়ো দিলাম। আর কসুরি মেথিও দিতে পারেন। এবার ওপর থেকে এই চাপড়া সয়াগুলো সাজিয়ে দিচ্ছি। ঠিক এই রকমভাবে সাজিয়ে দিতে হবে। এই রকমভাবে সাজিয়ে দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 2 মিনিটের মতো। খুব বেশিক্ষণ ধরে ফোটানোর দরকার নেই। মাই ভেজ ফুড চ্যানেলে যারা নতুন বন্ধু, যারা এই প্রথম চ্যানেলটি দেখছেন, তাদেরকে জানাই আমার চ্যানেলে অনেক স্বাগত। অবশ্যই একবার রেসিপি তৈরি করে দেখুন। 2 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো আরও 2 মিনিটের জন্য। এবার সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চাপড়া সয়া। গরম ভাতে খেয়ে দেখুন। ভালো থাকবেন। নমস্কার।